অমুক নেতা কি কইলেন, অমুক খেতা কি কইলেন, নেতা খেতার গোষ্ঠী গিলে, হ্যাঁ সব হলো ছাতা মাতা একজন নেতা, কি নাম? আর যা আছে সব কি ছাতা মাতা, গোড়ার ডিম। গোড়ার ডিম তো বাস্তবে নাই, তোমরা বানাইছো। দোয়াটা 3 ব্যক্তির জন্য সওয়াব বয়ে আনে না। যারা নামাজ পড়ে না তাদের কোনো কাজ আল্লাহর কাছে কবুল হয় না। যারা শিরক করে তাদের সব কাজ বরবাদ করে দেন কে? আল্লাহ। এই 3টার মধ্যে আমরা যারা আছি আমরা তওবা করব। দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি আমিদাদা কালিমাতি। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। চর মাথুরাপুর ভদ্রঘাট, অভদ্র কেউ নাই এখানে। কবরস্থান, তালিমুল কোরআন, হাফিজিয়া, কাউমিয়া, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে কয়জন এতিম আছে? 20 জন, মাশাআল্লাহ। 8ম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের আমাদের মাহফিলের সভাপতিত্ব করছেন মোহাম্মদ আলমান হুসাইন, সহকারী পরিচালক, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, প্রধান কার্যালয় আগারগাঁও। এই সরকারের রিক্রুট না গত সরকারের রিক্রুট? হ্যাঁ, আলমান ভাইকে আল্লাহ কবুল করুন। তবে ইসলামের পক্ষেই আছেন, এই জন্য টিকে আছেন। যারা ইসলামের পক্ষে থাকে না আল্লাহ তাদেরকে রাখে না, ঠিক কিনা? চোর ছেচর এমনি দৌড়ের উপর থেকে ও চিন্তা করে পিছনে যে আসতেছে আমারও ধরতে আসতেছে, এই জন্য ও আগেই পালায়। আল্লাহ আমাদের আলমান ভাইকে কবুল করুক। জনাব মোহাম্মদ একরামুল হক, পরিচালক লি নজো টেক্স লিমিটেড আসছে, প্রধান অতিথি। পয়সা গালছো তো ভালো করে? আমি গালবো কই? ভিতরে আছে, স্টেজে নিয়ে আসো একরাম ভাইকে। বরেণ্য অতিথি অধ্যাপক জাহিদুল ইসলাম। কোথায় জাহিদ? আসে নাই? আচ্ছা। জনাব মোহাম্মদ দুলাল হোসেন খান, দুলাল ভাই আসছেন, বিএনপির। আসার তৌফিক আল্লাহ দান করুক। মাহফিলে আসবা, কপাল চেঞ্জ হয়ে যাবে। মাহফিলের বিরোধিতা করবা, ভারত দৌড়েবা, থাকতে পারবা না এলাকায়। কি বিরোধিতা করেছেন ওনারা! নেতা খেতাদেরকে ধরতে ধরতে মানুষের জান শেষ। নেতারা কইতো খেতাগিরি আর পুলিশে করতো চাঁদাগিরি। মাহফিলের জন্য ঘুষ দিতে হইতো। আল্লাহ এ সমস্ত পুলিশ যেন আর বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে। আমার আগে কথা বলেছে, অত্যন্ত সুন্দর বলে হাফেজ মাওলানা মুফতি আলী আসগর রাশেদি। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন বিন সাঈদ, প্রধান মেহমান। আবার প্রধান মেহমান বিন্দু কয়জন? এটা আওয়ামী লীগের মতো সিস্টেম দেখতেছি। সভাপতি মন্ডলী, সভাপতি 14টা, এটার আবার মন্ডলী। হ্যাঁ, খাইছে। মোহাম্মদ আব্দুল আলিম শেখ, জনাব ভিপি আইনুল হক আমাদের প্রধান অতিথি মেহমান, জনাব মোহাম্মদ সাব্বির আহমেদ, জনাব আব্দুল আলিম শেখ, জনাব আব্দুল লতিফ সরকার, জনাব আব্দুল আলিম খান। একই হয়ে গেল, দলিল পড়তে পড়তে যান শেষ মাহফিলগুলো। জনাব ওবায়দুল হক সুমন, আমন্ত্রিত মেহমান বিন্দু জনাব এস এম রেজাউল করিম, জনাব মোহাম্মদ লেকত আলী হুমাম মুহাম। আর বিশেষ অতিথি বিন্দু ছোট্ট করে নাম দিয়েছেন, এগুলো পড়তে আরো 10 মিনিট লাগবে। অনেক অতিথি এসেছেন, যাদের নাম পোস্টারে এসেছে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। এর চেয়ে দামি অতিথি সামনে অনেকে বসে আছেন। আমাদের উস্তাদ সমতুল্লাহ উলামা হযরত এসেছেন, মসজিদের সম্মানিত আইম্মায়ে কেরাম এসেছেন, আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা, পর্দার আলের মা বোনেরা,
এসেছেন খেটে খাওয়া মানুষ। এখানে শ্রমিক বেশি না চাষি বেশি? চাষি। কোন নবী চাষি ছিলেন? আদম আলাইহিস সালাম। আমরা সব চাষির সন্তান, ঠিক না ঠিক? এই জন্য চাষিদের যেখানে উন্নতি হয় সে দেশ উন্নতি হয়। যেখানে চাষিরা অসুস্থ থাকে, চাষিদের লাভ হয় না, ওই দেশ জীবনেও উন্নতির মুখ দেখে না। আমাদের চাষিদেরকে ধ্বংস করে দিচ্ছে মধ্যখানের সিন্ডিকেট। এই সিন্ডিকেট গুলো ভাঙতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এসেছেন হিন্দু ভাই বোনেরা, যাদেরকে আমরা ডানপন্থীরাই পাহারা দিয়ে রাখি, আর ওরা যাদেরকে আপন মনে করে ওরাই তাদেরকে খুন করেছে সবচেয়ে বেশি। গত পূজাতে ওদেরকে আমরা শেল্টার দিয়ে রেখেছি, ঠিক কিনা? তোমাদের পূজার হিসাব তোমরা দিবা, কারণ আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। তোমরা পূজা বানাইলে কেন? তোমরা মূর্তি বানাইলে কেন? তোমরা দল বানাইলে কেন? আল্লাহ নিজের দল করার জন্য দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। তোমরা কেন দল বানাইলা? তোমরা কেন নতুন জিকির বানাইলা? এগুলোর কৈফিয়ত নিবেন কে? আল্লাহ নিবেন, কঠিন হস্তে কৈফিয়ত নিবেন। এসেছেন আমার হিন্দু ভাইয়েরা, আপনারা নিজেদের কিতাবগুলো পড়বেন। নিজেদের কিতাব পড়লে আর ওই মূর্তির সামনে যাবেন না। আপনাদের একটা কিতাবেও মূর্তির পক্ষে একটা লাইন বের করতে পারবেন না। মূর্তি পূজা সব সময় হারাম। মূর্তি যারা বানায় তারা মুশরিক। বিগত সরকার ছিল মুশরিক, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে, ঠিক না ঠিক? মূর্তির সরকার আমরা চাই না, আমরা চাই তৌহিদবাদী সরকার। আমাদের দুনিয়া অল্প দিনের, যে কোনো সময় আমার দুনিয়া শেষ হয়ে যেতে, চোখ বন্ধ হলেই একজনের সামনে তিনি কে হিসাব দিতে হবে। রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। Who has said la ilaha illallah without any association with Almighty, without any partnership with Almighty, will enter the paradise. যে কালেমা পড়বে আল্লাহর সাথে শিরক করবে না, কোথায় যাবে? সোজা জান্নাতে। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিয়ে। কিন্তু হাতে তাবিজ থাকলে কামাবে না, তাবিজগুলো খুলে ফেলে দিবে। সিরাজগঞ্জে হলো তাবিজের গঞ্জ। এখানে বহু হুজুর আছে তাবিজের ব্যবসা করে। রাসূল বলছেন, যারা তাবিজ ঝুলায় এরা শিরক করে। খবরদার তাবিজ যেন শরীরে না থাকে। উকিলাইলেই রাসূল বলছেন, যার হাতে তাবিজ থাকবে তার শরীর ভালো হবে না, তাবিজের উপর তাকে নির্ভর করে দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যখন অসুস্থতা ফিল করতেন, প্রথম পড়তেন সূরা ফাতিহা, দ্বিতীয় পড়তেন সূরা ইখলাস, তৃতীয় পড়তেন সূরা ফালাক, সূরা নাস। নিজেকে ফু দিয়ে বলতেন কাফাতা কাফাতা কাফাতা, তিনবার। কয়বার? তিনবার বলতেন এনাফ এনাফ এনাফ, টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। তুমি নিজেকে রক্ষা করার জন্য আর কিছুর দরকার নাই, এই চারটা সূরাই যথেষ্ট। এই চারটা সূরা যারা পড়ে তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন কে? এখন বলেন, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? জোরে। এরপরে কোনটা? মাশাআল্লাহ, আগে ওয়াজ শুনছে, এগুলি খুব চালু, ভালো। এরপরে কোনটা পড়তেন? না, ইখলাস পড়তেন, প্রথম ফাতিহা, দ্বিতীয় ইখলাস, তৃতীয় চারটা সূরা পড়তেন। কয়টা? সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের দশম 1/3 আর ওই চারটা সূরা হলো কোরআনের 5 পারা। প্রথমটা 15 পারা, দ্বিতীয়টা 10 পারা, তৃতীয়টা 5 পারা। চারটা সূরা আছে কোরআনের 1/4। একবার পড়লে 5 পারা সওয়াব হয়। ইন্না আ'তাইনা কাল কাউসার, কুল ইয়া আইয়ুহাল, ইযা জাআ নাসরুল্লাহি, ইযা জুলজিলাতিল আরদু। যে ছেলেরা বিয়ের টাকা পয়সা নাই, এই চারটা সূরা পড়বা, আল্লাহ বিয়ের সরঞ্জাম জোগাড় করে দিবে। গোপন একটা টিপস দিয়ে গেলাম। বিয়ের স্বাদ কোন পোলাপানের নাচ। আজকে ইন্টারনেটে এত সময় ছেলেরা ব্যয় করে একটু সঙ্গিনী পাওয়ার জন্য। হ্যাঁ, তোমরা ভালো ছেলে, তোমরা কাজ চাও। আমার দেশের ছেলেরা ভালো, এদেরকে খারাপ করেছে পান্ডা কুত্তা নেতারা। এদের সব কর্মসূচি বানচাল করে দিয়েছে। এরা দেখেন কোরআনের মাহফিল, এত রাত, ঠান্ডা নিঝুম রাত,
তারপরেও দাঁড়িয়ে আছে, বসে আছে। আল্লাহ আমার এই সব ভাইদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক করে দিও। তাহলে আমরা আজকে কোন সূরা থেকে কথা বলা যায় বলেন তো? একটা সুন্দর সূরা আছে, সবগুলো সুন্দর, এর মধ্যে কিছু আছে অনিন্দ্য সুন্দর। একটা সূরা লম্বা, দুইটা সূরা দখল করেছে। একটা সূরার উপরে বিসমিল্লাহ নাই, আগের সূরাটা ওই সূরার ভিতরে ঢুকেছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন, যেহেতু একই কন্টিনিউশন, মধ্যখানে বিসমিল্লাহ নাই, অথবা বলা হয়েছে রাসূল বিসমিল্লাহ পড়েনি, আমাদের পড়ার দরকার নাই। রাসূলকে আমরা অনুসরণ করি, রাসূলের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই তোমরা স্টেজ থেকে এই দেখি বাবাজি একটু পিছনে সরেন। হ্যাঁ, দেখছি অসুবিধা হচ্ছে না তো? সূরা আনফাল অষ্টমতম আজকে আপনাদের এই মাহফিল। সূরা আনফাল। আমরা মুমিন হতে চাই তো? মুমিন হবেন আপনারা? মুমিন হবেন? সবাই হতে রাজি আছেন? যে চুরি করে সে কি মুমিন হয়? যে জিনা করে সে কি মুমিন হয়? যে মদ খায় সে কি মুমিন হয়? রাসূল বলছেন, আয-যানিয়াতু হাইনা ইয়াজনি লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না। মুদ্দা যখন মদ খায় তার মধ্যে ঈমান থাকে না। সে যদি এই মদ খাওয়া অবস্থায় মারা যায়, সে মুশরিকের মৃত্যু হবে। চুরি করতে করতে মারা গেল, কাফেরের মৃত্যু। জিনা করতে করতে মারা গেল, ঈমান হারা হয়ে চলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমান দান করে দেন। রাসূল বলছেন, এক যারা পরিমাণ ঈমান থাকলেও সে কোথায় যাবে? জান্নাতে। কিছু শাস্তি হবে তার, যেমন বিভিন্ন রকমের মানুষ অপরাধ করলে তার কিছু শাস্তি হয়, তারপরে আবার তার কাজে পুনঃ ফেরত যায়। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে যারা পাপ করবে কিন্তু ঈমান আছে, পাপ করে ফেলেছে, জিনা করে ফেলেছে, চুরি করে ফেলেছে, ডাকাতি করে ফেলেছে, এই জিনার গুনাহ মাফ হওয়ার পরে তাকে জান্নাত দিবেন কে? কারণ তলে তলে তার কি আছে? ঈমান আছে। কিন্তু যদি দুনিয়ায় তওবা করে যান, মৃত্যুর পরে জান্নাত দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো জিনিসের জবাব দিয়েছেন। জবাব দেওয়ার আগে আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। তোমাকে প্রশ্ন করা হচ্ছে নতুন চাঁদ। ও চাঁদ সামনে রেখো জোছনাকে। নতুন চাঁদ, কথা বলে বসেন। চাঁদকে, চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, আল্লাহ জবাব দিচ্ছেন, মাওয়াকিতুল লিন্নাস। ওটা ঝুলন্ত ক্যালেন্ডার। ঝুলন্ত ক্যালেন্ডার সারা বছর আপনাকে সময় বলে দিবে। জিজ্ঞেস করা হয় মায়ের অসুস্থতা সম্পর্কে, মেয়েদের, ইয়াসআলুনাকা আনিল মাহিদ। মায়েরা যে অসুস্থ হয় এটা কি? কারণ মায়েরা অসুস্থ হলে ইহুদির বাচ্চারা তাদেরকে ঘরের ভিতরে আটকিয়ে রাখতো, একটা জায়গায় সিগ্রিগেট করে রাখতো। ইউ আর নো লঙ্গার টু দ্য সোসাইটি, তুমি সমাজে আসতে পারবে না, তুমি অপাঙ্ক্তেয় হয়ে গেছো, গেরেন, আলাদা থাকো। এটা আসেও দেরিতে, ঝামেলাও করে। এটা পিছনে নাও, সরো না, পিছনে সরো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে একটা চমৎকার ভঙ্গি এনেছেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, নবী আপনাকে প্রশ্ন করা হবে আনফাল সম্পর্কে। কথা আছে।
কথা বলবো না প্রিয় ভাইয়েরা, আপনারা কথা বললে আমি বন্ধ করে দেব। কথা তো শুনবেন, কান দুইটা মুখ একটা, শুনবেন বেশি বলবেন কম, শুনবেন বেশি বলবেন কম, এই কথা আছে। এই এই এরে নিষেধ করো, এরে নিষেধ করো। এই থাক, যে যেখানে আছে থাক। সামনে প্রচুর জায়গা তো ওরাও দেখতেছে, দূরে গিয়ে দেখা যায় না, এই জন্য কাছে এসেছে। যারা দাঁড়িয়ে আছে ওদেরকে ঠেলাঠেলি করবেন না, এটাই স্বাভাবিকতা। সূরা আনফাল, আনফাল শব্দটির দুটি অর্থ। নামাজ দুই প্রকার, একটা হলো ফরজ আর একটা নফল। একটা ফরজ আর একটা কি? এই নফলের আন্ডারে বিতের ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নত, এরপরে আমরা বলি নফল। ইমামরা গুরুত্ব বোঝানোর জন্য এদেরকে পিটাও, মূর্খ সব। এই এখান থেকে লোকগুলি এই যেগুলো কথা বলে এগুলোকে বের করে দাও। নফল, নফল যারা পড়ে না ওদের ফরজগুলো সুন্দরভাবে কবুল হয় না। প্রত্যেক ফরজের সাথে আল্লাহ নফল রেখেছেন যাতে করে আপনার ফরজগুলো সুন্দর হয়। ফরজে যে সমস্ত ত্রুটি থাকে নফল পড়লে এগুলো আল্লাহ মাফ করে দেন। যেমন প্রত্যেক জিনিসের সাথে একটা এক্সট্রা জিনিস থাকে, জামার বোতাম লাগালে এক্সট্রা 2-3টা বোতাম লাগিয়ে দেয়া হয় যাতে একটা ছিঁড়ে গেলে আরেকটা দেয়া যায়। হার্টের ব্লক ছুটানোর জন্য যেইগুলো ব্লকেজ হয় ওই ব্লকেজ গুলো কভার করার জন্য আল্লাহ পায়ের ভিতরে আলাদা রগ দিয়ে দিয়েছেন, সেখান থেকে রগ নিয়ে হার্টের ভিতরে দিয়ে দেয়া হয়। আপনার লিভার ফাংশন যদি খারাপ হয়, পাকস্থলী যদি নষ্ট হয়, ভিতরে অনেকগুলো রগ আল্লাহ দিয়েছেন, একটু কেটে বাকিটা জোড়া দিয়ে দেয়া যায়। পৃথিবীতে নবী ছাড়া কেউ নাই যে বলতে পারে আমার নামাজ 100% ঠিক। একজনও না, শুধু একজন বলতে পারতেন তেনার নামাজ ঠিক, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। সকল সাহাবী নামাজে দাঁড়ালেই বিভিন্ন চিন্তা আসে না নাই? বিভিন্ন চিন্তা আসে, আমাদেরও আসে, ওনাদেরও আসতো। রাসূলকেও একবার শয়তান এলোমেলো লাগিয়ে দিয়েছেন সূরা ফাতিহা। রাসূল শয়তানের গলা টিপে ধরলেন, নামাজ শেষ করলেন আর বললেন আমার ভাই সুলাইমান যদি দোয়া না করতো আমি তোরে মেরেই ফেলতাম। যেহেতু জিনদের বাদশাহী আমার ভাই সুলাইমান নিয়েছেন আল্লাহর কাছে চেয়ে, ভাই সুলাইমানের সম্মানে তোমাকে আমি ছেড়ে দিলাম। কতটা ভদ্র ছিলেন রাহমাতাল লিল। পানি খেতেন বসে কিন্তু জমজম খেতেন দাঁড়িয়ে। লে তাজিম আখি ইসমাইল, আমার ভাই ইসমাইলের জন্য আমি সম্মান প্রদর্শন করছি। একটা দোয়া ছড়িয়ে দিতেন পানি খাওয়ার সময়, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে উপকারী জ্ঞান চাই। খাচ্ছেন পানি, চাচ্ছেন কি? উপকারী জ্ঞান চাই, প্রশস্ত রিজিক চাই, সব রোগ থেকে আরোগ্যতা চাই। আজকের বিজ্ঞান গবেষণা করে বলছে জমজম শুধু পানি নয়, জমজমের চেয়ে শ্রেষ্ঠ খাবার দুনিয়াতে আর কিছুই নাই। যাদের জ্ঞান কমে জমজম খেলে জ্ঞান বাড়িয়ে দেন কে? কারণ একজন হালিম নবীর পায়ের আঘাতে জমজম আগুনে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন হাবলি সলিহান, আল্লাহ নমরুদ আগুনে পুড়িয়ে দিবে। 80 বছর বয়স হলো, সন্তানের আব্বা ডাক শুনতে পেলাম না, আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ সেখানেই বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দান করে দিলাম। এক মেসেজে অনেকগুলো নিউজ। ওই আগুন ইব্রাহিমের কিছুই করতে পারবে না, ঠিক তবে ঠিক। তিনি আবার ফিরে আসবেন, আবার বাপ হবেন, কি হবেন? আর ওই সন্তান হবে দুনিয়ার সবচেয়ে বড় ধৈর্যশীল সন্তান। কি ধৈর্যশীল! ছেলে যখন জন্ম নিল আল্লাহ বললেন যাও বিবিকে আর সন্তানকে রেখে আসো।
ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, আমি আমার পরিবার, আমার সন্তান, নবজাত সন্তানকে এমন জায়গায় ছেড়ে এসেছি, रहने को घर नहीं, सोने को बिस्तर नहीं, अपना अल्लाह है रखे वाले, যেখানে খাওয়ার কিছু নাই, ঘরও নাই, বাড়িও নাই, একটা বাপলা গাছের কাটা গাছ, তার নিচে রেখে এসেছে সন্তান এবং বিবিকে। আসার সময় বিবি বলছেন, কেন এই বিয়াবানে আমাদেরকে রেখে যাও? যন্ত্রণাগ্রস্ত হৃদয় নিয়ে আকাশের দিকে তাকালেন ইব্রাহিম। বিবি বুঝলেন এটা কার ফয়সালা। বিবি বললেন, চলে যাও, এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ এই মরুভূমিতে আমাকে না খাওয়ায়া রাখবে। চলে গেলেন সাইয়েদনা ইব্রাহিম। 3 দিনেই বিবির বুকের দুধ শেষ। এখন সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি শুরু করলেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ চেষ্টা করে, দাওয়ার মালিক কে? চেষ্টা করতে হবে আমাদের। তিনি সাফার উপরে উঠলেন, খুঁজলেন কোন মানুষ পাওয়া যায় কিনা। আবার দৌড় দিয়ে মারওয়ার উপরে ওঠেন, ছেলেটাকে দেখেন, আবার মধ্যখানে খোঁজেন কাউকে পাওয়া যায় কিনা। 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার যখন পূর্ণ হলো, দেখেন ছেলের পায়ের সামনে পানি। চিন্তা করলেন ছেলে ভেসে যায় কিনা, পানি এলো কোত্থেকে? যেখানে পানি আছে সেখানে প্রাণ আছে, সেখানে জীবন আছে। ওয়াজআলনা বিল মাই কুল্লা শাইইন হাইয়া, আল্লাহ বলছেন পানি দিয়ে পৃথিবীর সবাইকে আমি জীবন দান করি। এজন্য পানির আরেক নাম কি? কি নাম? জীবন। তিনি এসে দেখলেন কি মিষ্টি পানি পায়ের তলা থেকে বেরোচ্ছে। তিনি মাটি দিয়ে বললেন, ঝম ঝম ঝম, থেমে যা থেমে যা। পানি থেমে গেল। মুফাসসিরিনে কেরাম বলছেন, যদি তিনি পানি থামিয়ে না দিতেন, সারা আরবে জমজমের নদী প্রবাহিত হয়ে যেত। সেই থেকে এখন পর্যন্ত পানি উঠছে, 1 ফোঁটাও কমে যায় না। সারা দুনিয়ার মানুষ যদি খায়, কমবে না। এত আনন্দ সুন্দর পানি, যেই পানি খেয়ে দুনিয়াতে বাঁচা যায়, পৃথিবীতে অন্য কোন পানি খেয়ে মানুষ টিকতে পারবে না। বিভিন্ন রকমের ডিফিসিয়েন্সি হবে, অভাব হবে, প্রোটিনের অভাব হবে, কিন্তু জমজমের ভিতরে সব দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। মা হাজরার পায়ের চিহ্ন পেয়ে সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হয়ে গেল। এদিকে ছেলের লাথি খেয়ে জমজম উঠলো, ইব্রাহিম আলাইহিস সালামের লাথি খেয়ে মাকামে ইব্রাহিম হয়ে গেল। 3 জনের পায়ের আঘাতে পুরা মক্কা ধন্য। নফল আমরা পড়বই। নফল পড়বেন তো? নফলের আরেকটা অর্থ হলো যুদ্ধ ছাড়া যে সমস্ত মাল পাওয়া যায়, এগুলো কি নফল, এগুলো জিয়াদা। আপনি যুদ্ধ গিয়েছেন, যেমন তাবুকের যুদ্ধে রাসূল গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে কাফেররা সব ভেগে গেছে, অনেক কিছু রাসূল পেলেন। ছেলেরা একটু ঢুকে যাও, একটু ব্যাগ কালেকশন গুলো করে নাও। প্রতিষ্ঠানগুলো এটার উপরেই চলে। সামনে আমাদের মেহমানরা থাকবেন ইনশাআল্লাহ, মেহমানরা দিবেন, কানগুলো আমাকে দিবেন আর পকেটটা দিয়ে দিবেন এই ছোট্ট ছোট্ট ব্যাগের ভিতরে, আপনারা যাতে সবাই শামিল হতে পারেন। মায়েরা, মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দেন। আপনারা এগুলো যাকাত দেন না, এই জন্য চোর ডাকাত এগুলো নিয়ে যায়। আর আখিরাতে আরো কঠিন শাস্তি হবে। যারা যাকাত আদায় করে না, আল্লাহ তাদেরকে বিষধর সাপ গলায় পেঁচিয়ে গাল কামড়ানোর জন্য দিয়ে দিবেন। বিষধর সাপ গলা কামড়াবে, মুখ কামড়াবে আর বলবে, আমি তোমার যাকাত, আমি তোমার গচ্ছিত সম্পদ। আমরা কথা বলবো না।